খুব সহজে ঘরেই কিভাবে পিৎজা সস তৈরি করবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। নর্মাল টমেটো সস ব্যবহার না করে পিৎজা তৈরিতে এই পিৎজা সস ব্যবহার করলে পিৎজার স্বাদ বহুগুণে বেড়ে যায়। এছাড়াও পাস্তা তৈরিতে বা নর্মাল ব্রেডের সাথে খেতেও পিৎজা সসটা খুবই ভালো লাগে। পিৎজা সস বানানোর জন্য 500 গ্রাম পাকা টমেটো নিয়েছি। একটা ছুরি দিয়ে টমেটোগুলো এভাবে একটু চিড়ে নেব, যাতে খুব তাড়াতাড়ি টমেটোর খোসাটা উঠে আসে। টমেটোর বোটাগুলোও ফেলে দিলাম। তারপর একটা প্যানে টমেটোগুলো দিয়ে দিলাম। তারপর 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে নেব। টমেটোগুলো দেখেই বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে আর খোসাগুলোও উঠে এসছে। এখন টমেটোগুলো তুলে একটু ঠান্ডা করে নেব। তারপর টমেটোর খোসাটা তুলে ফেলছি। সবগুলো টমেটোর খোসা তুলে পরিষ্কার করে নিয়েছি। এখন টমেটোগুলো মিক্সিতে ব্লেন্ড করে নেব। আবার চাইলে টমেটোগুলো ভালো করে সিদ্ধ করে ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। এখন একটা প্যান গরম করে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিলাম 2 চা চামচ রসুন কুচি আর একটা ছোট সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম। চেষ্টা করবেন পেঁয়াজ রসুনটা এভাবে ছোট ছোট করে চপ করে নিতে। এখন চপ করা পেঁয়াজ রসুন তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়তে নাড়তে যখন এইরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ব্লেন্ড করে নেওয়া টমেটোটা দিয়ে দিলাম। টমেটোর পিউরিটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। টমেটো পিউরিটা হাই হিটে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন এর সাথে 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আর দিলাম 1/2 চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি আর 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এখন নাড়াচাড়া করে আবারও সব কিছু মিশিয়ে নেব আর নুন মিষ্টিটা একটু চেক করে নেব। এখন এর সাথে 2 চা চামচ মিক্সড হার্ব দিয়ে দিলাম। এই মিক্সড হার্বটা অবশ্যই দিতে হবে, এতে করে পিৎজা সসটা খেতে খুব ভালো লাগে। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 500 গ্রাম টমেটো দিয়ে পিৎজা সসটা বানাচ্ছি। আপনারা চাইলে এর চাইতে কম করেও বানিয়ে নিতে পারেন। আবার বেশি করে একবারে বানিয়ে নিয়ে সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারেন। আর সংরক্ষণ করতে চাইলে অবশ্যই এরকম 2 চা চামচ ভিনিগার অ্যাড করতে হবে। এখন ভিনিগারটা নাড়াচাড়া করে সসের সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে পিৎজা সস বানিয়ে ফ্রিজে রেখে বহুদিন খেতে পারবেন। আর এখন তো খুব কম দামে প্রচুর ভালো ভালো টমেটো বাজারে পাওয়া যাচ্ছে। চুলার ফ্লেমটা একদম লো করে দিলাম। মিশ্রণটা বেশ ঘন হয়ে এসছে আর এভাবেই অনবরত নাড়াচাড়া করে আরও একটু ঘন করে নিতে হবে। পিৎজা সস দিয়ে পিৎজা বানিয়ে খেতে তো খুবই ভালো লাগে, তবে সব সময় তো পিৎজা বানানো হয়ে ওঠে না। তবে স্লাইস ব্রেডের উপর পিৎজা সস লাগিয়ে বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু তৃপ্তি করে খেয়ে নেবে। আমার তো রুটি পরোটা দিয়ে খেতেও খুব ভালো লাগে। পিৎজা সস একদম রেডি হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করে নেব। তারপর একটা কাঁচের বয়ামে ভরে ফ্রিজে রেখে দেব। এত কম সময়ে আর এত কম খরচে বাড়িতেই পিৎজা সস বানানো যায়, না বানালে কিন্তু বিশ্বাসই হবে না। আর একবার বানালে আর বাজার থেকে বেশি টাকা দিয়ে সস কিনতে হবে না। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।